দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে সুপ্রিম কোর্ট থেকে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে। আমরা সেই বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আপনারা জানেন গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রী সহ আজকে ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসার কথা ছিল এবং তার ভিত্তিতে ঠিক সকাল ১০টায় তাদেরকে প্রিজন ভ্যানে করে আনা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। আমরা আপনাদেরকে যদি একটু পড়ে শোনাই, যাদেরকে আজকে হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে অসুস্থ থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে আনা হয়নি বলে জানা গেছে। অর্থাৎ গতকালকে যে তথ্য আমরা পেয়েছিলাম, আজকে ১৪ জনকে এই আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সেখানে হাজির করার কথা ছিল। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে অসুস্থতাজনিত কারণে আব্দুর রাজ্জাককে এখানে আজকে আনা হয়নি। অর্থাৎ তিনি অসুস্থ রয়েছেন এমনটি দেখিয়ে কিন্তু তাকে আজকে এই আদালতে কিন্তু তাকে তোলা হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি সুপ্রিম কোর্ট থেকে। বিশেষ করে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ মন্ত্রী সহ ১৩ জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি সার্বিক পরিস্থিতির কথা বলি, এই আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে কিন্তু আমরা যদি সরেজমিনে যেটি দেখেছি, এখানে পুলিশের পক্ষ থেকেও কিন্তু কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে অতিরিক্ত কিন্তু নিরাপত্তার স্বার্থে তাদেরকে চেকিং এর মাধ্যমে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে যদি বলি, এখানে পুলিশের সদস্যরা রয়েছে এবং পুলিশ কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থানে তারা কিন্তু এখানে রয়েছে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬ জন, যদি আমরা বলি আপনাদেরকে, ৪৬ জনের মধ্যে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই ১৩ জনকে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোলা হয়েছে। এবং আমরা আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। যাদের হাজির করা হয়েছে আজকে, আমরা যদি আপনাদেরকে নামগুলো আরও একবার বলি: সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। তবে অন্যদিকে অসুস্থ থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে আনা হয়নি বলে জানা গেছে। দর্শক, আমরা আপনাদেরকে যদি বলি, গতকাল রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছিলেন মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন, এটি গতকাল তিনি বলেছিলেন। এবং এর আগে ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দী সাবেক ২ উপদেষ্টা, সাবেক ১০ মন্ত্রী, ১ সেনা কর্মকর্তা ও সাবেক ১ সচিব, ১ বিচারপতি সহ ২০ জনকে হাজির করতে নির্দেশ দেন। এর মধ্যে উপরের ১২ জনকে ১৮ নভেম্বর হাজির করতে বলা হয়। এছাড়া পুলিশ ও সেনা কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, আবদুল্লাহ আল কাফি, আরাফাত হোসেন, আবুল হাসান ও মাজাহারুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। দর্শক, আমরা আপনাদেরকে আরেকটু যদি বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে গণহত্যার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে। বিচারের জন্য আইন সংশোধন ও ভবন মেরামতের কাজও চলমান। আমরা এখানে দেখছি আসলে ভবন মেরামতের কাজও চলমান রয়েছে। এবং গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ, ১৪ দলের নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা ও গণহত্যা সহ ১০০-র বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে।
এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের বর্তমান চিত্র এখনকার, এবং আদালতে হাজির করা হয়েছে তাদের নাম যদি আমরা আপনাদেরকে আরও একবার বলি। বিশেষ করে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া 9 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা 46 জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। যাদের হাজির করা হয়েছে আজকে, তাদের নামটি আমরা আপনাদেরকে আরও একবার বলতে চাই। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি বলে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল শেষ চিত্র। আমরা আবারও আপনাদের সাথে জড়িত হব, সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ইজমু আহমেদ।